দুষ্টামি করো না। আয়াত এই যে মাম্মা বলতে কি বেবি বউ পপ 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 আয়াত আয়াত এই যে তুমি কি খাবে বিরিয়ানি খাবে। আয়াতের আম্মু গেছে পরীক্ষা দিতে, আজকে ওর পরীক্ষা শেষ। এখন আয়াতকে আমি কি খাবো, কি খাবে, তো বিরিয়ানি খাবে। আয়াত বেবি এই যে আয়াত বেবি মাম্মা না, এই যে এটা নাও, এটা নাও, বইটা খুলো তুমি। আয়াত বেবি কি খাচ্ছো তুমি মাম্মা আয়াত Mom, are you ready? হ্যাঁ হ্যাঁ রেডি। So let's go. চলো, কারণ আজকে প্রচন্ড শীত পড়ছে, একদম মানে বলার মতো না। এতক্ষণ খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর টিভি দেখলাম, তারপর অর্পা এখন বলতেছে কি আম্মু চলো একটুখানি হাইটা আসি। কি করার, একটু হাঁটতে যাই। হ্যাঁ আসি। কই তুমি রেডি? আসো আসো আসো। কই অর্পা? চলো চলো চলো। আর তুমি ই করো, তোরা বুকে বলে নাই চাটা খায় নিও। হ্যাঁ খাচ্ছি যাও। গান্দা ফুলগুলি হ্যাঁ অনেক সুন্দর। শীতের দিনে কি সুন্দর ফুল ফুটে দিছে, সকালবেলা হলে আরো বেশি ভালো লাগতো। এই যে আবার এইখানে দেখো, এই যে দেখছি পালানি আমগো বাসার দুধলা ফুলগুলি মরে গেছে, এইখানকার গুলি আবার কেমন বড় বড়। এইখানে যে সুন্দর বাচ্চা দিলে তো আবার এরকম থাকে না। ওই যে আপনারা মনে হয় সারটা দিয়ে দেন না? সার দিবেন না, সার দিবেন, ওষুধ মারবেন, ওঠাও। পোকার ওষুধ মারবেন নিয়ে এসব ঠিক থাকে। পোকা ধরে না কিন্তু হয়ে যায়। হ্যাঁ না, এই যে এখানে তো আবার যে স্প্রে করতেছে, যত্ন করতেছে, অনেক যত্ন করতেছে। এই যে স্ট্যান্ডগুলি কত করে এগুলি? এই যে দেখছি মেয়েরই ফুল, দেখছি কত সুন্দর। মেরিবা খাও না কেন? খাও আন্টি নাও, একটা নাও। একটু বাইরে গেছিলাম, প্রচন্ড ঠান্ডা, মানে বেশিক্ষণ থাকা সম্ভবই না, এত পরিমাণ ঠান্ডা পড়ছে বাইরে। আবার বরখা বানাইছে ওদের স্কুলে, সব ম্যাডামরা একরকম বরখা পড়বে। দেখি বরখাটা কেমন হয়েছে। ভালো টেলার্স তো, আশা করি ভালোই হবে। হ্যাঁ এই যে বড় মিডল টেলার্স থেকে বানাইছে। আর কালকে বাচ্চাদের রেজাল্ট দিবে তো, ওই জন্য সব ম্যাডামরা একরকম করবো। ও হিজাবের কালারটা তো সুন্দর, আগে বস্তাটা দেখি কেমন।
সুন্দর হয়েছে তো ডিজাইনটা অর্পা, হুম, অনেক সুন্দর। কয়জন ম্যাডাম একসাথে ইয়ে করবে? অনেকজন, প্রায় 30 জন, 30 জনের বেশি। না এই একরকম বোরকাই পরবে সবাই? হ্যাঁ হ্যাঁ, কালকে রেজাল্ট দেবে এর জন্য। অনেক সুন্দর হয়েছে বরখাটা না? হিসাবটা দেখো তো পাশে সেলাই করা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটা। আর সবচেয়ে বড় কথা হিজাবটা অনেক বড় অর্পা, দেখো ভীষণ বড় আছে হিজাবটা, পুরো উন্নত। না ভালোই হয়েছে, কালারটা এবার অনেক সুন্দর হয়েছে। সবসময় সুন্দর হয়, কিন্তু এবার কালারটা আরো বেশি রকম সুন্দর হয়েছে। দেখি একটা বেগুনি খাই আমি। বিসমিল্লাহ। মেহেরিমা কেমন লাগতেছে? ভালো ভালো মতো তুমি বাইরে নার্সারিতে গেছিলাম না মেহেরিমা, ফুলগুলি দেখছো না কেমন লাগছে? কিন্তু বাড়িতে আনলে কি হয়, ফুলগুলি না মানে ঠিকঠাক মতো হয় না গাছগুলি। আমি লাউ গাছ তারপরে কাঁচামরিচ গাছ নিয়ে আসছিলাম এর আগের বার বাইরে গেছি। ও মা, আমার লাউ গাছটা হয়নি, কাঁচামরিচ গাছটা হয়। তারপরে ভাবতেছি তারপরে ওনাদের কাছ থেকে মাটি, তারপরে ওই যে মানে পোকানাশক কিছু ওষুধ নিয়ে এসে তারপরে আমি গাছ লাগাবো। হ্যাঁ, পরের বার আমরা আবার যাবো আরেকদিন গাছ কিনতে। তো গাইস, আজকে 31st নাইট উপলক্ষে আম্মু মুরগি করছে, বারবিকিউ করছে, তাই তো আব্বু? হ্যাঁ, ওইটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ। একটু দেখাও লেগ পিসটা। অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্টি। কিনা খাবার দিলে তো ঘরের খাবারই মজা মনে হচ্ছে বেশি। পেঁপে নিছি, পেঁপে দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। কিন্তু পেঁপের সাইজটা কিন্তু আজকে অন্যরকম করে নেব। একটু তো বাইরে গেছিলাম, ওইখান থেকে আসছি, তারপরে ভাবলাম যে একটুখানি মুরগি রান্না করি। এমনিতে তো বাসাতে গ্যাস নাই আমাদের, রান্না করতেছি ইন্ডাকশনে। এটা সরি, আমি পেঁপেটা কেটে নিয়েছি, কিন্তু সাইজটা আজকে এরকমই রাখবো। বিসমিল্লাহ। পেঁপে দিয়ে রান্না করি আমরা মুরগির মাংস, গরুর মাংস, কিন্তু সাইজটা একটু ছোট করি। কিন্তু আজকে একটু ভাবলাম যে একটুখানি বড় করি। কিছু কিছু সবজি আছে যে কাটার মধ্যেও কিন্তু স্বাদটা কিন্তু অনেকটা বাড়ে, এই জন্য আজকে বড় বড় করে দেই। চিকেন কি দিয়ে দিছো নাকি? না না, চিকেন দেইনি, চিকেনটা দেবো এখনই। মুরগিটাও দিয়ে দিলাম, একসাথে কষাবো মশলার সাথে। রান্নার কালারটা কিন্তু জোস হয়েছে না? হ্যাঁ, সব মশলা আজকে আমি কি করছি মিক্সিতে করে নিছি, একদম পেঁয়াজ টেয়াজ সহ। বুঝছো, দেখছো কি সুন্দর কালারটা হচ্ছে, কালারটা অনেক সুন্দর হয়েছে না মশাই? হ্যাঁ। এই যে তন্ময়ের লেগ পিস, এখন একটু ঢাকা দিয়ে দেই। আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে। দেখেন এক একটা পেঁপের সাইজ কি দিছে আজকে।